দুনিয়ার যুবক বন্ধুরা শোনো গো, প্রতিনিয়ত রাসূলের পিছনে যুবক নামাজ আদায় করে গো। নামাজ কত ভালোবাসত যুবক সাহাবীরা। মুসলমান শোনো, নামাজ ছাড়ে না। 18 বছরের যুবক, 20 বছরের যুবক রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে, আর মসজিদ থেকে আসা যা করে দূর থেকে গো। যুবকের প্রতি একজন যুবতীর নজর পড়ে গেছে। ও যুবক শোনো, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে জোরে বলা যাবে না মারহাবা। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। বুড়াগুলোও যাবে না, কালোগুলোও যাবে না, সব তরতাজা যুবক বানিয়ে দিবে। তাই বলে মুরব্বীদের কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ আপনারে আমলের ওসিলায় জান্নাতের বিনিময় ওই জান্নাত দিবে। ওই যখন আপনাকে জান্নাতে দিয়া দিবে, তখন আর এই বুড়া থাকবেন না। আমার আল্লাহ আপনার যুবক বানায়া দিবে। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাইবে। জান্নাতে কোনো কালো মানুষ ঢুকবে না। ওই জান্নাতি মানুষের নূরের চেহারা আল্লাহ দান করবে। চেহারার মধ্যে নূরের ঝলক মারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই যুবক নামাজ আদায় করে প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে গো। নামাজ আদায় করে বাড়িতে যায়, পথের মধ্যে এক মহিলা নজরে পড়ে যায়। মেয়েটা প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবককে যখনই দেখে যুবককে কয়, যুবকরে আমি তোরে ভালোবাসি। যুবক কয়, এ মহিলা তুমি মাওলারে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো, কারণ এই রব্বে কারীম তোমারে ছাড়বে না। আমার আল্লাহ আমারে দেখে। ও যুবতী, তোমারও আমার আল্লাহ দেখে। কই তোমার আল্লাহ, আমি তোমার ভালোবাসি রে যুবক, তোমাকে যে জীবন প্রাণ সব দিয়ে দিব। যুবকরা পরামর্শ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। যুবক রাত হয়ে গেল বাড়ি ফিরতে। মহিলাটা হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। হাত ধরে নিয়ে যে ভিতরে নিয়ে প্রেমের প্রস্তাব দিলেন। যুবক প্রত্যাখ্যান করলেন। এবার তাকে মুসলমান জিনার প্রস্তাব দিলেন। যুবক কি করলেন? চক্ষু দুটা বন্ধ করে, যুবতী রে আমার মাওলার ভয় করো, আমার আল্লাহরে তুমি ভয় করো। যুবতী কি করলেন? গায়ের কাপড় খুলে ফেললেন। যুবক তাকায় দেখলেন না, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবক যখন উলঙ্গ হয়ে, যুবতী যখন উলঙ্গী হয়ে গেছে, যুবক একটা চিৎকার মেরেছে, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচাও। রব্বি কারীম তোমার হাতে আমার ঈমান। আল্লাহ আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, দুনিয়ার মধ্যে যদি এই কাজে লিপ্ত হয়ে যায় ইসলামের কলঙ্ক হবে গো। ইসলামের বড় কলঙ্ক হবে আল্লাহ, মুসলমানদের কলঙ্ক হবে আল্লাহ। তুমি আমারে দয়া করে একটা চিৎকার মারিয়াও। যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদিও বড় কষ্ট হয় রে যুবক, শুনে নাও। আজ দুদিন দেখি নেট জগতের মধ্যে আলেমদের হাত থেকে, কিছু নামধারী আলেম, তাদের হাত থেকে মসজিদটাও পবিত্র নাই। গতকাল থেকে নেটের মধ্যে দেখলাম গাজীপুরের জমিনে মুসলমান শোনো, ইমামের কাছে ফতোয়া জানতে গেছে ইল্লা বিয়ের ফতোয়া জানতে যাইয়া ইমাম সাহেব নিজেই বিয়ে করছে। তারে করিয়া আবার কি করছে, মুসলমান বিয়ে করো জায়েজ আছে। ইল্লা বিয়া যতদিন আমরা কোরআন হাদিস পড়েছি, এটা অনুযায়ী যদি তুমি করতা কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না।
কিন্তু তুমি করলা কি? একটা বুড়ো মহিলার প্রতি লোভ সামলাতে পারলা না, মসজিদের সিঁড়ির মধ্যে যাইয়া অপকর্ম করলা, মসজিদটাকে অপবিত্র করলা। আইরে মুসলমান, তোমার একার কারণে আজকে আলেমদের প্রতি মানুষ কুনজরে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে, কিতার মধ্যে কিতা কইব। আলেমরা, আলেমদের প্রতি মানুষ আঙ্গুল তুলতেছে, মুসলমানদের প্রতি আঙ্গুল তুলতেছে। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার যুবক যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে গো, যুবতী তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখল। রাস্তার মধ্যে ফেলে রাখছে। ফজরে আযান হয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীরা নামাজে গেলেন। নামাজ শেষ করে আসতে পারে দেখে যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়ি নিয়ে তার বাবার কাছে দেওয়া হলো। ডাক্তার কবিরাজ দেখানো হলো, চিকিৎসা করা হলো, হুঁশ ফিরে পায় না। হঠাৎ রাতের মধ্যে 3 দিন পরে হুঁশ ফিরে পেল। যুবক বলে, আব্বা জান, আমাকে একটা কলম দেন, একটা কাগজ দেন। কাগজ আর কলম হাতের মধ্যে দেওয়া হলো। যুবক সাহাবীর ঘটনা শোনো বাবারা, শুনে নাও। লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার হক আমি আদায় করতে পারলাম না। একজন পিতা সন্তানের কাছে 14টা হক। তুমি বাবা হয়েছ মুসলমান, শোনো, তুমি ছেলে, আমার কাছে আমার আব্বার 14টা হক আছে গো। 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। এই 14টা হক আমরা অনেকেই জানি না। লিখলেন যুবক, লিখলেন, আব্বা জান, আমি আপনার 14টা হকের একটা হক আদায় করতে পারলাম না, আপনার কাছে ক্ষমা চাই। বাবা গো, আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে যদি মারা যায়, বাবা গো, দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে। আমার লাশখানা ঘরের মধ্যে দাফন করে দিবা। বাবা, আমার লাশখানা নিজেই গোসল করাবা, নিজেই জানাজা পড়বা, নিজেই দাফন করাইবা। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না রে বাবা। ও বাবা, আমার লাশখানা বাবা তুমি ঘরের মধ্যে দাফন করে রাখবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই পত্রটা লেখা পরে যুবক মারা গেলেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। যুবকটা মারা গেলেন। মারা যাওয়ার পর বাবা তাকে কি করলেন? গোসল করাইলেন। বাজার থেকে কাপড় নিয়ে কাফন পরালেন, নিজের ঘরের মধ্যে দাফন করলেন, নিজে জানাজা পড়লেন। কোনো মানুষ জানে না। একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু যুবকের দিক লক্ষ্য করেন, যুবক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার অমুক যুবক সাহাবীরে দেখতে পাই না, ঘটনাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, না হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে নবী গো। নবী বলে, আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই গেলেন, যা দেখো বাড়ির ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে উত্তর আসে, আলাইকুম আসসালাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবীজি সালাম পায় ভিতরে প্রবেশ করলেন। বলো, আমার যুবকের বাবা, আমার যুবক সাহাবী কোথায় গেছে বলতে পারোনি? আসলে সন্তানের লাশ যে বাবার কাঁধে কত ভারী, এটা যে বাবা নিছে সেই জানে। যখন রাসূলুল্লাহর মুখে সন্তানের কথা শুনছে, বাবার চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি এসে গেছে। বলে, নবী গো, মায়ের নবী, আমি কিচ্ছু জানি না, কোথায় গেছে আমি জানি না।
আমার নবী কয়, ও সাহাবীর বাবা, তোমার চোখে কেন পানি? তোমার চোখের পানি বলে দেয় সন্তানের খবর তুমি জানো। আমার নবী বলে, সাহাবীর বাবা রে, তোমার চোখের পানি বলে দেয় তোমার সন্তানের খবর তুমি জানো। বলো আমার সাহাবী কোথায় গো? যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু আমি জানি না। রাসূলুল্লাহ মাটির দিকে তাকাইলেন, তাকায় দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। নবী বললেন, ও যুবকের বাবা, তোমার গর্তের মধ্যে এত নতুন মাটি খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি কবরের মা আপার নতুন মাটি খোঁড়া দেখে ফেলেছেন, আমি আপনারা লুকাবো না। ওই যেখানে দেখছেন নতুন মাটি খোঁড়া, ওই জায়গায় আমার কলিজার টুকরা সন্তানকে শোয়া রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মদের তরি, পাখা নাই তো উড়ে যাব দানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। বাজান রে, চোখের পানি ছাইরা দে, যদি কবুল হয়ে যায় মদিনা জিয়ারত করে আসতে পারবি। আরে কখন আল্লাহ কারে নিব? বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। সকালবেলা ফকির, সকালবেলা বাদশা, বিকেলবেলা ফকির। আল্লাহ কার দোয়া কবুল করব? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আমি ঘটনাটা অনেকবার বলেছি, অনেকবার বলেছি। এ ভাই, কোথায় আপনার ওই মহেশখালীতে এক পাগল অন্ধ, মজিদ নাম ছিল, নাম কি? মজিদ। আমার খুব ভক্ত ছিল, ভিক্ষা করে খায়, সারাদিন ভরে বাদাম বেচে, গাড়ির মধ্যে বাদাম বেচে, এই জায়গায় বাদাম ঝুলায় ঝুলায়। আমি অন্ধ, কানে শুনি, চোখি দেখি না, 2-4টা বাদাম কেনেন না, আওয়াজ দেখাল, আল্লাহর কাছে সব পাবেন, এইসব কথা বলে। তো হঠাৎ করে মজিদ আমার মাহফিলে আসে, কিয়াম ভালো ভালো কিয়াম পড়ে। তো হঠাৎ দেখি কয়েক মাস পরে রেন্টিতলে একটা মাহফিল, মিথ্যা হলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। মিডিয়াতে যাচ্ছে কথাটা, ভালো করে খেয়াল করেন। দেখি হঠাৎ করে মজিদ হাজি রুমাল ঘাড়ে, হাজি রুমাল দিয়ে বসে আছে। কয়েক মাস পরে মাহফিলে গেছি। আমি কিরে মজিদ, তোর ঘটনাটা কি? কয়, হুজুর আমি হজ করছি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। তুই হজ করছিস? কয় হ। হুজুর আমি ভিক্ষা করতে করতে এমপি সাহেব, রেন্টু হাফেজ সাহেব, আপনার রেন্টু সাহেব উনি এমপি সাহেব। কয় এমপি সাহেবের গাড়ির সামনে পড়ছিলাম। আমি কইছি আমার মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গান গাতে গাতে। তা আমার কাছে, তুই কি মদিনা যাবি? কয় হওয়া যাবো। তুই অন্ধ মানুষ দেখবি কেমনে? কয় আমি রাসূলের মদিনা যাই আমি মাটিটা টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমারে নিয়ে গেছিল এমপি সাহেব, তার মা, তার স্ত্রী আমার সঙ্গে করে নিয়ে গেছে। আমি মদিনা জিয়ারত করে এসেছি। আমি আশ্চর্য হয়ে গেছি যে খালি ওর কামই ছিল, ওই যখনই যাইতে আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। এ মুসলমান, একজন অন্ধকেও আল্লাহ মদিনায় নিয়েছে। আয়া পাগল, এই জন্য কখন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কোন পাগলের দোয়া আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিছে, টাস করে লেগে গেছে, আল্লাহ পাক কবুল করছে। দেখা যায় সারা জীবন দিন মজুরি ছিল, আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে মদিনায় নিছে। আর মদিনা জিয়ারত করলে সে মাসুমের মাসুম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, ওরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া। আমার মনে বড় আল্লাহ মদিনায় না, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওয়া যায়। আমার মনে বড় কি যাও ভাই কাফেলাতে সোনার মদিনা, কি যাও ভাই নপারাবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছা। গরিব আমি বাংলায় বাড়ি বল, গরিব আমি আর নবীর দিদার পাইলাম না। আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান রহমাতাল লিল আলামিন বলে, ও যুবকের বাবা, তুমি আমার যুবককে চির বিদায় করে দিছ। আমার যুবক মারা গেছে, একদিনও তুমি বললা না। দুনিয়ার মানুষ জানে না কে তার জানাজা পড়াইলো, কে তারে দাফন করলো, কি অপরাধ হয়েছিল, কিসের জন্য মরল। যুবক সাহাবীর বাবা বলে, নবী গো আমি কিচ্ছু বলতে পারবো না। নবী গো আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকালের আগে একখানা চিঠি লেখা গেছে, একমাত্র চিঠিখানায় আমার সম্বল। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো এই যুবককে ব্ল্যাকমেল করেছিল একটা মহিলা। নবী গো সে ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, কুরআনকে এত ভয় পায়, ওই কবরকে এত ভয় পায়। নবী গো নবী জীবন দিয়া গেছে, ঈমান নষ্ট করে নাই, জীবন দিয়া গেছে নবী গো, তবু জিনায় লিপ্ত হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবীজিকে জিবরাইল বলে, হুজুর এই যুবকটা, নবী গো যুবকটা এক নাম্বার, সে মনে করছে ওই বাড়িতে ওই যে মারা গেছে ওকে নিয়ে যে রাস্তার বাইরে ফেলে দিছে এটাও জানে না। ও মনে করছে হয়তো ওই মহিলার ঘরে মৃত্যুবরণ করছে। মানুষ যদি জানতে পারে যে আল্লাহর নবী সাহাবী এক মহিলার ঘরে যে স্ট্রোক করে মারা গেছে, সেখান থেকে ধরা পড়ছে, তাহলে মানুষ আপনাকে কলঙ্ক দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ কবর দিবে গোরস্থানে বলবো ওই সেই জিনাকারী যুবকের কবর, ওই জিনা করেছে, এই ভয়ে যুবক ইয়া রাসূলুল্লাহ সে বলছে আমার লাশখানা যেন কোনো গোরস্থানে শোয়ানো না হয়, আমাকে একাকার ঘরের মধ্যে শোয়াইবে, মানুষ যেন জানতে না পারে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দর করে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার যুবককে তুমি জান্নাত দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার যুবকের জন্য 7টা 8টা জান্নাতের দরজায় উন্মুক্ত করে রাখছে আল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি চলে গেছেন সেই যুবতীর বাড়ি। যুবতীর বাড়িতে যাওয়ার পর যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু অপেক্ষা করেন,
আমি একটু গোসল করে আসি। গোসল করে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ওযু করতে হয়, পবিত্র হতে আমি তো জানি না, আপনাকে আমাকে পবিত্র করার ব্যবস্থা করেন। উনি ওযু করলেন, নবীজি বলে দিলেন। উনি ওযু করলেন, ওযু করে নবীজির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম এত প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জিনা করে না, মুসলমানদের পরের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে, তাদের নষ্ট করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রমাণ। আপনার যুবক সাহাবীকে আমি উলঙ্গ হয়ে আলিঙ্গন করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সে জীবন দিয়ে গেছে কিন্তু আমার সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই। এমন কি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের দিকে আমার মুখের দিকে তাকায় দেখে নাই। আমার নবী গো, আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আমার দেশে পীরাই বলৎকার করতেছে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ওই মসজিদের ভিতরে, তাহলে বোঝা গেল এরা মুসলমান না। এ মৌলবী, মুসলমানের কলঙ্ক করতেছ, আল্লাহর নবীর কলঙ্ক করতেছ, ইসলামের কলঙ্ক করতেছ। তোমার মতো মৌলবীর ইসলামের মধ্যে থাকার একটার নাই। তুমি অমুসলিম হয়ে যাও, তুমি কাফের হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি হিন্দু হয়ে যাও, ইসলামের মধ্যে থাকতে হলে তোমার জিনা ব্যভিচার করতে পারবে না। এটা ইসলামের বিধান, এটা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তুমি জিনা করবার, ব্যভিচার করবার, মুসলমান দাড়ি টুপির ইজ্জত খাওয়াবা, দাড়ি টুপির ইজ্জত খাওয়াবা। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি কোরআন শরীফ যারা পড়তে পারেন, কোরআন জিনার বিধান বলছে। কোরআন যদি কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদেরকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান হনো, এবার তাকে মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। ওই দুই সাইডে ছোঁয়া দিলে চলবে না, তাকে প্রহার করতে হবে বেত দিয়া, সে যেন মারা যায়। যখন মারা যাবে তখন তাকে গোসল করাবে, গোসল করানোর পর তাকে কাফন পরাবে, কাফন পরে তার জানাজা পড়বে, জানাজা পরে তাকে দাফন করবে। দাফন করে যদি দুই সাইডে বাড়ি যদি বাকি থাকে, সেটা তুমি কবরের উপরে আঘাত করতে হবে, কবরের উপর মারতে হবে। একটা যদি আপনার আপনাদের এই কুমিল্লার জমিনে, নওপাড়ার জমিনে যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো, আল্লাহর কসম জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ হলো অবিবাহিত ছেলে মেয়ে। আর বিবাহিত নারী এখন আমার দেশে অসংখ্য। মেয়েরা স্বামীকে থুয়ে অন্য পুরুষের প্রতি আসক্ত। অসংখ্য অসংখ্য পুরুষ নিজের স্ত্রী থাকত অন্য পুরুষের প্রতি আসক্ত। এই সবাই শোন, যুবকেরা শোন, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, ইসলামের বিধান হলো সর্বপ্রথম তাকে মাটি খুঁড়ে নাভি পর্যন্ত, এই পর্যন্ত বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। এরপর তাকে কঙ্কার মারতে হবে, আস্তে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিতভাবে সে মারা গেছে বুঝতে পারবেন, তখন তাকে মাটি খুঁড়ে উঠাতে হবে। উঠে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তারা কোনো জানাজা পাবে না। এইদেরকে দিবালয়ে মানুষের সামনে এদের লাশখানা কুকুর শেল দেখায় দিতে হবে। ইসলামের বিধান, কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। একটা বিচার যদি কুমিল্লার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, কুমিল্লার কারুর বউ কেউ নিয়ে টানাটানি করতো না, আর কারুর বউর লাগে কেউ যাইতো না। একটা বিচার যদি হতো, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ বোঝেন? ওয়াজ বোঝেন? আজকে আমার দেশের অবস্থা খুব, এখানে ইসলামী আইন চালু করতে হবে। এই জন্যে আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, প্রায় 92% মুসলমান যে দেশে, সেই দেশে কোরআনের আইন নাই। এটা কোরআনের আইন চালু করতে হবে। এদেশ থেকে জিনাকারী, সে আমার বাবা হোক, সে আমার বাবা নয়, সে জিনাকারী। সে আমার দাদা হোক, সে আমার দাদা না, সে জিনাকারী। সে আমার ভাই হোক, সে জিনাকারী, সে আমার ভাই নয়। ও আমার ছেলে হোক, জিনাকারী, সে আমার ছেলে নয়। ও মুসলমান, এটা যদি আজকে আমাদের আদালতে আজকে টাকা খাওয়ায়া উকিলরা জিনাকারীর পক্ষে যায়, যে বাবা মা জিনাকারীর পক্ষে উকিলাতি করে, আল্লাহর কসম ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বাবা মা আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। কথা বোঝেন? আজকে খালি দেখতেছি আমি, বাংলাদেশে 90% ফ্যামিলির মধ্যে স্বামী বিদেশে আছে, বউ অন্য পুরুষের সাথে আসক্ত, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর লগে।
আহা, ইসলামের বিধান কেন আজকে মানবা না? ইসলাম মানতে হলে ইসলামের বিধান মানতে হবে। কারণ আপনি কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি চাই এদের দিবালয়, এদের বিচার। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো, অবশ্যই অবশ্যই এদের বিচারের সম্মুখীন আনতে হবে। এদের জন্য কোনো জেল নাই, এদের জন্য কোনো জরিমানা নাই। আমি মাননীয় যারা আছেন, যারা সরকার মহোদয়, যারা কারোর বোন হয় না, জিনাকারী কোনো মহিলা কারোর বোন হয় না, জিনাকারী যুবক কারোর ভাই বন্ধ হতে পারে না। কারণ যে ব্যক্তি পাপী, পাপীকে ঘৃণা করতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ ইসলামের বিধান মানবে, একটা জিনাকারীর জন্যে, একটা পাপীর জন্যে হাজার 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 ফ্যামিলি শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক বাবারা, যেহেতু যুবক সাহাবীদের, নবী রাসূলদের সাহাবীদের জীবনী বলতে বলেছে, আমি আপনাদেরকে নিয়ে আর এক যুবকের কথা বলি। নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীর একজন সাহাবী ছিলেন, উনিও যুবক, 22 বছরের যুবক। এ যুবক, একটু কান্ডা লাগায় শোন, নাম কি? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত সালাবা রাসূলের কদম থেকে এই ওয়াজটা, বেপরদা নারীদের দেখা হারাম, এই ওয়াজটা নবীজি করেছে। আর ওয়াজটা শুনে আসতেছিল, হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে হঠাৎ দেখে একটা বাড়ির দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর পড়ে গেছে। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছিল, পর্দা দিয়া গোসল করতেছিল। হঠাৎ করে বাতাসে পর্দা সরে গেছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোসল করা মহিলাটাকে দেখে ফেলেছে। দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দারে বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কেন ওদিকে তাকাইলাম? আমার বিরুদ্ধে যদি কোনো কোরআনের আয়াত নাজিল হয়, আমার বিরুদ্ধে যদি কোনো হাদিস হয়, যদি জিবরিল আমিন আমার নবীর খবরটা দেয়, আমি নবীর সাহাবী, আমি মুসলমান হইয়া একটা বেগানার গোসল করা, বেগানা নারীর গোসল করা দেখে ফেলেছি। আজকে আমার দেশের কত মেয়েরা ঘাটে গোসল করে, নদীতে যাওয়ার কায়দা নাই। নদীর ঘাটে গেলে মেয়েরা কাপড় বদলায় নদীর ঘাটে দাঁড়ায়া। আরে মুসলমান গভীর, আপনাদের এলাকায় কেমন জানি না, তবে আমাদের এলাকায় দেখেছি মেয়েদের কারণে গাঙ্গের ঘাটে যাওয়া যায় না, নদীর ঘাটে যাওয়া যায় না। ওই যে মুসলমান পুকুর পাড়েও কোনো পর্দা নাই। আজকে মুসলমানের বাড়ি থেকে পর্দা চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হয়তো অনেকে কষ্ট পাবেন, তবুও বলতে হবে, নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে বলে, না না, আমি নবীর সামনে যাব না। এই মুখ আমি কেমনে নবীরে দেখাইব? যে চোখ দিয়ে আমি বেগানা নারী দেখে ফেললাম, আমার আল্লাহ যদি কোরআনের কোন আয়াত নাজিল করে ফেলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে গেলেন জঙ্গলার দিকে, পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। এরে মা চলে যায় নবীজির কাছে। জিবরিল আমিন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার হাবিব রে যে বলো সালাবা রাদিয়াল্লাহু তাআলার দিকে নজর করতে। আলেমরা শোনো, আজকে যদি ওয়াজ করি, এই পর্দার ওয়াজ করি, অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, অফিসের মধ্যে বইয়া, অফিসে বসে ছুটি হইলে টিফিন টাইমে বেগানা নারী নিয়া বলো নারী চাকরি করা জায়েজ আছে, আমিও মানলাম, তবে ইসলামের বিধান অনুযায়ী কয়টা নারী আজকে অনুযায়ী চলো, কয়টা নারী সেই বিধান মানো, ইসলামের বিধান মানো। এই বেড়ার বাইরে কথা গেলে সেই মহিলাকে তালাক দেওয়া জায়েজ। এই ওয়াজ যদি করি বাংলাদেশে চলবে না, কারণ এখন নারী শোষিত বাংলাদেশ। এই দেশে মুসলমান শোনো, টায়ের উপরে টিউ উঠে গেছে রে মুসলমান। এতদিন জানতাম টায়ের থাকে উপরে, টিউ থাকে ভিতরে। এখন বাংলাদেশে দেখি রে মুসলমান, টায়ের গেছে ভিতরে, টিউ গেছে উপরে। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন? কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, আমি কোনো বানোয়াট কোনো গল্প করতেছি না। গল্পগুলো শোনেন, নবী সাহাবীদের জীবনী শোনেন।
শোনেন, আমরা ছোটবেলা শুনছি টিউ থাকে ভিতরে, টায়ার থাকে উপরে। টায়ার আঘাত সহ্য করতে পারে, টিউ কিন্তু আঘাত সহ্য করতে পারে না। টিউ কোন রকম টোকা লাগলেই লিক হয়ে যায়। যদি কারণ ঠিক কিনা? তা নারী জাতি তো নরম মোমের মতো গইলা যায়, কথা বুঝেননি? এদেরকে দিয়া যদি দেশ পরিচালনা করি, এদেরকে দিয়া যদি সমাজ পরিচালনা করি, এদেরকে দিয়া যে বাড়িতে নারী নেতৃত্ব চলে ওই বাড়ির সর্বনাশ 12 বেজে যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? এদেরকে আমরা মায়ের জাতি, এদেরকে সম্মান করি। এদের পেট থেকে মা, মা গো, তোদের পেট থেকে নবী রাসূল আসছে, সাহাবী ইকরাম আসছেন, ওলি আল্লাহ আসছেন, আল্লাহর ওলিরা আসছেন, হাফেজ আসছে, কারি আসছে, মৌলবী আসছে। তোরা সম্মানী জাতি, কিন্তু তোদের অবস্থা এখনোই না। বাবা রে বাবা, কি তারে কইতাম, বাংলাদেশের দোয়েল পাখি নাম শুনছেন? দোয়েল পাখি, দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনে ময়লার পর পড়তো না। কথা কয় না কেন? ও জানে যে আমি জাতীয় পাখি। ও যদি জানতো ওর মর্যাদা কত বড়, ও যদি জানতো যে আমারে বাংলাদেশের মানুষ আমারে জাতীয় পাখি বানাইছে, ও ঘরের মাঝায় আসে আয়া বইয়া চেয়ারে পর বইয়া কোথায় খাবার নিয়ে আয়। ও জানে না যে ওর মর্যাদা কত বড়, এই জন্যই পায়খানার পর ময়লার পর পড়ে। জোরে বলেন ঠিক কিনা? তা আমাদের নারীরা জানে না ওদের মর্যাদা কত। ওদের ইসলাম যে সমধিকার দিছে, ইসলাম যে কত দাম দিছে। যে যুগে নারীকে হত্যা করা হতো, নারী পাপের মূল মনে করা হতো, সেই যুগের রাসূল নারীদেরকে মর্যাদা দিছে। আজকে তারা নেতৃত্বের জন্য রাস্তাঘাট সব দখল করতেছে। রাস্তায় নামার কাজে নারীর কারণে। আপনাদের দেবী তার দিয়ে আসলাম, রাত্রে নারী, ওরে বাবারে বাবা, এখনো মানে 1000 নারী রয়েছে। এখন রাত বাজে 11টা বেজে গেছে, এখনো কপালপুরা মহিলারা বাজার করতেছে। এদের কি বেটা মানুষ নাই? এই কথা কন না কেন? আমি আশ্চর্য, আমার সহকারী বলতেছে কিরে রাত্রে একটু বাড়ি যায় না, এরা বাড়ি যায় না, বুরকা পড়ে পড়ে বাজার করতেছে অটোর মধ্যে। ঘটনাটা কি? এগুলো চলতে দেওয়া যাবে না। কারণ আপনি মুসলমান, কে কি ভাবলো আর আমার কি হলো এ দেখার বিষয় নাই। আপনি মেরে ফেলবেন, ফেলেন, জেলে দিবেন, দেন, কোনো দুঃখ নাই। কিন্তু আমার সত্য, আমিরুল আমিন সিদ্দিকী নাম, সিদ্দিকী যেহেতু নাম, সত্য কথাই বলে যাব, কিচ্ছু যায় আসে না আমার। যেটা বলেন ঠিক কিনা? কিচ্ছু যায় আসে না। দুনিয়ায় আইসি একদিন, যাবো একদিন। দাওয়াতের আশায় ঘুরি না, কারণ আমার রিজিক, কত মানুষ ভ্যান চালায় খাচ্ছে, চলতেছে না, রিক্সা চালায় খাচ্ছে, চলতেছে না। আহা, এই মাকলুকাত, সমস্ত মাকলুকাতের খাওয়ানোর দায়িত্ব কে? আমি আশ্চর্য হয়ে গেলাম, কি অবস্থা। এখন কুমিল্লা যান, শহরে দেখেন কে মেয়েরা ঘুরতেছে, তাও এই মেয়েদের গায়ে কাপড় নাই, এত শীতের ভিতরে পাতলা কাপড় পইরা মোটর সাইকেলে ঘুরতেছে। এগুলো কি ভাই? এগুলো কি? আবার আমার দেশের বক্তা কিছু আছে, বলতেছে আল্লাহর নাম নিয়ে একটু চাই দেখেন। কথা কয় না কেন? আমি নাম বলতে চাই না, গীবাত করতে চাই না। একেতে সুন্দরী নারী, তারপরে যদি তাদের ঢোলের বাড়ি মারে, এই অবস্থা খারাপ না? বক্তা যদি কয় একটু আল্লাহর নাম নিয়ে চাই দেখেন, কি সুন্দর কাটিন, কি সুন্দর আল্লাহ বানাইছে, কথা কননি, তার মানে কি রে ভাই? এগুলো কি? এ কি বক্তা? বেয়াদব আমি মনে করি এরা বেয়াদব। কারণ নারী জাতি ঘরের লক্ষ্মী, এটা মানুষকে দেখানোর জন্য নয়। তুমি ওয়াজ করতে পারতে, আল্লাহ তোকে এত রূপ দিছে, ঢেকে রাখ, কেউ যেন দেখতে পারে না। যেন বলেন ঠিক কিনা? কিন্তু তুমি বক্তা হয়ে যদি বলে যে চায়ে দেখেন, একটু দেখবেন আপনারা, নায়িকাদের নাম ধরে ধরে অমুক মান্দানা, কান্দানা, কি কয় ওরে বাবার, এগুলো নামই আসে না মুখে। এগুলো লেখাপড়া, এরা নাকি দেশের আলেম, এরা দেশের আলেম। আমি কই এরা কলঙ্ক, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কষ্ট লাগে, এই জন্য কথাগুলো বলি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জোর কমে গেছে। যুবকদের একটু ভিতরে শক্তি ছিল, হয়তো ভয় পাচ্ছেন।